সং গাইবো। তাহলে সামনে নিও না, শুরু করা যাক। তোমাদের হলে 1 মিনিট দেখো না, এই 1 মিনিট এই ছোট ছোট Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. তাকে দুটো শিক্ষণীয় কথা বলছি। তার একটা অ্যান্ড্রয়েড থাকবে স্বামীজির বাড়ি থেকে আদ্রাপীঠ দক্ষিণেশ্বর পর্যন্ত, কিংবা আদ্রাপীঠ থেকে সেই সুদূর দীঘা পর্যন্ত, সেইখানে যায়। তার দীপালি ম্যাম উপস্থিত হয়েছে, খুবই খুশি হয়েছে। সেই গানটি শোনায় মর্নিং ওয়াকের সময়। আজকে সকালবেলা দৃশ্য তোমাদেরকে আমি শশীকে চালিয়ে দেখা দিচ্ছি, তিনি আমাকে আশীর্বাদ করেছেন। কারোর সম্বন্ধে গান রচনা করে ফেলবে আর সেই নিজে শুনতে শুনতেই যাবে। তাকে কিছু বলার জন্য বলছি। আরো আমাদের ভবা বাংলার জগতে যারা ভবা বাংলা মহাসম্মেলন বা দীঘার ভবা মরগোলা মন্দির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাদের নিয়ে একটা সম্মেলন করা। আদৌ আমার জন্মদিন পালনটা একটা উপলক্ষ মাত্র। তা পাগলের উনি আমাদের একজন বিশিষ্ট কনসালটেন্ট। সব ব্যাপারেই তার কাছ থেকে উপদেশ বা তার কাছে আমি আইনি সহায়তা একটু গ্রহণ করে নিজে অ্যাডভোকেট হয়েও তার কাছ থেকে আমি সহযোগিতা পাই। বলতে পলিটিক্যাল দিকে তো আপনারা এডিটিং করে দেবেন ব্যাপারটাকে। তো তিনি সবসময় বলতেন আগেকার দিনে যারা মহামুখোপাধ্যায়রা হতো তাদের বরণ করা হতো, আর এখন আমাদের মধ্যে কোনো একদম হবে না। এটি করলে সমাধি এগুলোতে উপকৃত পাওয়া যায়। জীবনের শান্তি, ঠিক সুস্থ মন, সুস্থ শরীর চলে আসবে, সুস্থ ভালো যোগাযোগ হবে। আমি ডাক্তারের খুঁজছি, ভালো ডাক্তারের কাছে পৌঁছবো, উকিল যদি ভালো জায়গায় পৌঁছবো, সেইগুলো সব পজিটিভ দিকে আসবে। আদারওয়াইজ এটা এটুকু বললাম। এবার আমি আমার জায়গায় আমি একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করতে চলেছি আগামী 31শে মে। আপনাদের যদি সম্ভব হয় আমার কাছে আসবেন, কিচ্ছু দিতে হবে না। আজকে সকালবেলা আমাকে আশীর্বাদ করেছেন, মালা পরিয়ে দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় সকালবেলা আপনারা কিন্তু দেখেছেন, সবাই ইয়ে করবেন। আর কাশ্মীর থেকে এখানে আসার কথা তিনি আসতে পারেননি, তাই কাশ্মীর থেকে তিনি শ্রীনগর থেকে একটি বার্তা পাঠিয়েছেন ভিডিওতে আজকে জন্মদিন নিয়ে। আপনারা একটু মন দিয়ে শুনুন। এটি যারা এত সেই সাধক ভবা বাংলা অন্যতম সাধকই ডক্টর আচার্য গোপাল তার আজ 84
পাখিটা চলে এসো, পাখি গাঙ্গুলি, রাজা পাল, সুবীর দাসকে আমি ডাকছি একটু বলি। ধ্বনি করোনাকে আরেকবার ধ্বনি বাবা বাংলা প্রচারে তার চ্যানেল অত্যন্ত অগ্রণী ভূমিকা নেয়। সমস্ত মেদিনীপুর, পশ্চিম আমি গোপাল ক্ষেত্রী জন্মদিন এলাম, তার আশীর্বাদ বহুবাংলার যারা ভক্তবৃন্দ তাদের কাছ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ আপনারা এসেছেন। আজকে আমাদের যে গোপাল ক্ষেত্রী যাকে আমরা বলি, সকলের প্রিয় আমাদের উনি 82 বছর পার করে 82 বছরে পদার্পণ করলেন। ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করবো, কারণ উনি সুস্থ থাকলেই মানুষের সেবা করতে পারবে। যেভাবে বিগত দিনে আমরা সকলে মিলে সঙ্গে থেকে কি আপনারা দেখেছেন। জ্যোতিষ সামলাকে হনামা আর আশীর্বাদ দিলাম। একটু মা একটু সিংহে বাজে একটু ই করো। আগেও আমরা একটু বলো ভবা পাগলা কি, আপনা গুরু গোবিন্দ কি, ভক্তবৃন্দ কি, বিশ্ববাসী কি, সনাতন ধর্ম কি। টেনে নিয়ে যাচ্ছেন সেই ভবা পাগলার রথের যিনি বাহক, রথ টেনে নিয়ে যাচ্ছেন সেই গোপাল মহারাজ কি, গোপাল ক্ষেত্রী মহারাজ কি, গোপাল ক্ষেত্রী মহারাজ কি। বিশিষ্ট শুভোধ্যায় বাবা বাংলা প্রচারে তার চ্যানেল অত্যন্ত অগ্রণী ভূমিকা নেয়। সমস্ত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে তার চ্যানেল থেকে বাবা বাংলা মহাসম্মেলনের কথা। আজকে আপনার 82তম জন্মদিবস পালন করা হলো। আজ সেই উদ্দেশ্যে আপনার ভক্তদের এবং সকল দর্শকদের কি বার্তা দেবেন? আমার 82তম জন্মদিন হলো, এটা আমি নিজেকে মনে করি এটা একটা সংখ্যা মাত্র। মানুষ যতদিন বেঁচে থাকে সেটা তার কৃপায় বেঁচে থাকে, এবং আমি বিশ্বাস করি যে তিনি আমাকে তার কাজ করাবেন, করিয়ে নেবেন বলে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এটা আমার উপলব্ধি। এই জন্য আমি যতদিন কাজ করছি বা ভবা পাগলার কথা বলছি, সেটা মনে করবেন তিনি করাচ্ছেন। তিনি আমাকে একসময়, আমি তাকে বলেছিলাম যে তুমি এত কথা বলো, এত সুন্দর সুন্দর গান লেখো, অথচ তার প্রচার হয় না। তুমি বলো খবরে গেলে গোবরে গেলাম, নিজে খবরের কাগজে নাম ছাপতে দেবে না, গান ছাপতে দেবে না। তোমাকে অনুমতি দাও, আজকে আমাকে অনুমতি দাও, তোমার কথা প্রচার হবে। যেমন ঠাকুর রামকৃষ্ণের কথা মাস্টার মশাই শ্রীম লিখে গেছেন, কথামৃতে সারা বিশ্ব জানছে বিবেকানন্দর মাধ্যমে। তা তোমার কথা যাতে বিশ্ব জানতে পারে, আমাকে অনুমতি দাও। একদিন গাড়ি চালাতে চালাতে তাকে বলেছিলাম এবং তিনি আমাকে অনুমতি দিয়েছিলেন।
সেই অনুমতির জোরে তার বই ছাপা শুরু করি। তিনি আমাকে ছাত্র নেতা থেকে এবং আমার ওকালতি আমার পেশা থেকে আমাকে সরিয়ে নিলেন, বললেন এ কাজ তোমার নয়। বড় বড় যারা নেতা আজকে মন্ত্রী হয়েছেন তাদেরও আমি নেতা ছিলাম, কিন্তু সেই জায়গা থেকে তিনি আমাকে সরিয়ে নিলেন, সরিয়ে নিয়ে তার কথা প্রচার করছেন। আমি এই বার্তা দিতে চাই, ভবা পাগলার গান, ভবা পাগলার কথা, যে কোনো একটি গানকে যদি আমরা আদর্শ নিয়ে মন থেকে যদি আমরা ভেতরে প্রবেশ করাতে পারি ওই গানটার কথা, তাহলে আমাদের জীবন সমৃদ্ধ হবে এবং মনুষ্য জীবন সার্থক হবে। আমার সারা জীবনের এই চেষ্টা যেতে ভবা পাগলা কথা সারা বিশ্বের কাছে বিশ্বজনীন হয়ে ওঠে। এই জন্য একটু আগে পূর্ণদাস বাউল বলে গেলেন, কুশল চৌধুরী দক্ষিণেশ্বরে বলতেন যে ভবা পাগলার যদি ঠাকুর রামকৃষ্ণের কেউ বিবেকানন্দ